আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেখানে ছিলাম যে আমরা ফেসবুক যখন অ্যাডস ক্যাম্পেইন রান করি বা অ্যাড যখন চালাই বা যাই চালাই না কেন, ঠিক আছে? তো সেই যে অ্যাডসগুলো আমরা চালাই, তো হ্যাঁ অ্যাডসগুলো চালানোর জন্য আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এই এত কিছু আমাদের দরকার পড়ে কেন? এগুলো তো না করলেও হতো, হ্যাঁ তাই না? এটা একটা স্বাভাবিক প্রশ্ন আমাদের থেকে যায়। তো বিষয়টা হ্যাঁ হচ্ছে যে আমাদের যে কোনো প্রোফাইল যখন আমরা ঢুকি বা পেজ যখন আমরা ঢুকি, দেখবেন এই প্রশ্নটা আপনাকে সবাই করবে যে এই তো এখানে অ্যাডস এর ব্যবস্থা আছে। অথবা হুম, যখনই আপনার এখানে প্রোফাইলে ঢুকে যাবে, বলবে এই তো এইখান থেকেও তো বুস্ট করা যায়, ঠিক আছে? হ্যাঁ এইখান থেকেও তো হ্যাঁ অনেক কিছু আমরা বুস্ট করতে পারি, কিংবা বুঝ এইখান করতে পারি। থেকেও তো আমরা অ্যাড দিতে পারি। তাহলে আমরা এগুলো করব কেন? আর প্রোফাইল থেকেই তো হ্যাঁ, বুস্ট করতে পারি, তাহলে আমরা এই অ্যাডটা দেবো কেন আমরা? দেবো না। এটা একটা প্রশ্ন। তো এখন বিষয়টা হ্যাঁ হচ্ছে যে আমরা যখন আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অ্যাড ক্রিয়েট করি বা অ্যাড চালাতে যাই, হ্যাঁ তখন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে সেখানে আমাদের কম্পিটিটর কেউ বা অন্য কেউ হয়তো আমাদের ওই অ্যাডটার জন্য রিপোর্ট মারলো, বা অন্য কিছু একটা প্রবলেম ক্রিয়েট করলো, বা যার পছন্দ হচ্ছে না আমার ফেস, সে একটা অন্যভাবে সেই জায়গাটায় একটা জিনিসকে নষ্ট করে দিল। তো অনেক রিপোর্ট, অনেক প্রবলেম, আর অনেক কিছু হতে পারে, ঠিক আছে? তো সেই কারণে, এবং ফেসবুকে এটা রিকমেন্ড করে না যে আমরা, যে ফেসবুকের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে যে বুস্ট, আমরা যে বুস্ট জিনিসটা ব্যবহার করি, সেটা সাধারণভাবে লোককে দেখানোর জন্য যে হ্যাঁ এভাবেও কিছু হয়। যেমন আমরা যদি নর্মালি যদি আমরা কোনো একটা পেজে চলে যাই, ঠিক আছে? মনে করুন আমরা ওয়েবসাইট দোকানের পেজেই গেলাম। যদি আমরা যাই, তাহলে আমরা যে কোনো পেজে গিয়ে দেখতে পাবো যে আমরা এইখান থেকে সোজাসুজি আমরা যখনই কোনো একটা পেজে যাচ্ছি, এর নিচে বুস্ট আসছে, তাই না? এর নিচে বুস্ট আসছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যালো? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি মাইক্রোফোনটা অফ করেছি, হ্যাঁ, যাতে আচ্ছা, আপনার এখানে আচ্ছা, ঠিক, অসুবিধা ঠিক না। আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। না আমি, না হলে আমি বুঝতে পারবো না তো যে আপনি শুনতে পাচ্ছেন কিনা। তাহলে এইখানে হ্যাঁ হ্যাঁ বুস্ট আছে, তাহলে আমরা যাই বুস্টে দেখি বুস্টে কি আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, বুস্টে দেখুন এখানে কি বলছে বুস্টে। বুস্টের ছোটাছুটি একটা মোদ্দা কথার জিনিস আমি দেখে নিই কি। বুস্ট দেখাচ্ছে হ্যাঁ কি, যদি আমি একটা বানাই তাহলে এখানে অ্যাড প্রিভিউ হচ্ছে এরকম। বুস্ট হ্যাঁ হচ্ছে একটা প্রাইমারি স্টেজ, যেখান থেকে মানুষ সাধারণভাবে অ্যাড কি সেটা জানতে পারে, ঠিক আছে? আর এখানে কি দেখাচ্ছে যে কত টাকা বলছে, ও বলছে 692 টাকা। হ্যাঁ, ছশো হ্যাঁ বিরানব্বই টাকা যদি আমি দিই, তাহলে ও কতজন মানুষের কাছে পৌঁছাবে এস্টিমেটেড? ওয়ান 1.5 পয়েন্ট ফাইভ থেকে 4.3K, মানে 1,500 থেকে 4,300 মানুষের কাছে ও সেটা এটাকে পৌঁছাবে, ঠিক আছে? এর ডিউরেশন কতদিন বলছে, হতে পারে সেটা 7 দিন, ঠিক আছে? তাহলে 7 দিনে ও এই টাকাটা বলেছে, যে 7 দিন যদি খরচা করো তাহলে এই টাকাটা হবে। এবার হচ্ছে এইখানে আমরা যখন, ও কত করে খরচা করছে, ও দেখছে যে এইখানে 48 টাকা অ্যাকাউন্ট পয়সা করে, ঠিক আছে? হ্যাঁ কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যখন এখানে 692 টাকা বা 700 টাকা খরচা করছি, মাত্র আমাদের, যদি আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনও চালাই, ঠিক আছে, হ্যাঁ তাহলেও খুব কম আসে। আর এইখানে পিপল থ্রু টার্গেটিং, এই টার্গেটিং থেকে আমরা করতে পারি কিছু কিছু জিনিস, আমরা কোথা থেকে কত এজের দেখাবো, এই ছোটোখাটো কিছু জিনিস আমরা এখান থেকে, ঠিক আছে, আমরা এখান থেকে টার্গেট করতে পারি। হ্যাঁ বোঝা গেল? একদম। কিন্তু আমরা খুব বড় ধরনের কোনো কিছুকে টার্গেট করে আমরা এখান থেকে আনতে পারি না, সেগুলো আমরা পরে আরো দেখতে পাবো যে আমরা বড় ধরনের জিনিসকে কেন টার্গেট করে আনতে পারি না। এই যে আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, এখানে প্রচুর মানুষের অ্যাড অ্যাকাউন্টের সাথে আমি কাজ করছি এখন, এই এতগুলো মানুষের অ্যাড অ্যাকাউন্ট আমার সাথে আছে, ঠিক আছে? তাহলে এই যে অ্যাড অ্যাকাউন্টগুলো এরা আছে, এবং এই প্রত্যেক কটা অ্যাড অ্যাকাউন্টের সাথে এক একটা অ্যাড অ্যাকাউন্ট নাম্বার আছে, এবং সেই এক একটা অ্যাড অ্যাকাউন্টে কত টাকা কে ভরেছে, কিভাবে ভরেছে না ভরেছে, তার সমস্ত ডকুমেন্টেশন এর মধ্যে আপনি দেখতে পাবেন। তার কারণ ক্লায়েন্ট আপনাকে বলতেই পারে, দাদা আমি আজকে আপনাকে 10,000 টাকা পাঠালাম, তার হ্যাঁ অ্যাডে খরচা হয়ে গেছে, কিন্তু আপনি তাকে হিসাবই দিতে পারলেন না যে তার 10,000 টাকা তার অ্যাডেই খরচা হয়েছে। আমার কথাটা বোঝা সেটাই। গেল? সেটা কি করে বোঝাবেন?
সেটা কি করে বোঝা যাবে? সেটা কি করে বোঝাবে? তার কারণ সে তো আপনাকে কালকেই প্রশ্ন করতে পারে, আমি 10,000 টাকা দিয়েছি, আমাকে আমার ভাই হুম, বলেছে আপনি 10,000 টাকার অ্যাড চালাননি, আপনি 5,000 টাকা খেয়ে নিয়েছেন আর 5,000 টাকার অ্যাড চালিয়েছেন। আচ্ছা, তো আপনার কাছে তখন কোনো অপশন থাকবে না, আপনি বলবেন না আমি এখানে বিল দিচ্ছি, বলে এটা কার না কার বিল দিয়েছেন আমি কি করে বলবো, তাই তো। তাই না? তো হ্যাঁ, ফেসবুক এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়ে রেখেছে বা একটা জিনিস করতে বলে, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। লিখে রাখুন ভালো করে, business manager, হ্যাঁ। যে আমরা প্রথমে কি ক্রিয়েট করব, আমাদের প্রোফাইল একটা আলাদা সত্তা, এবং আমরা যখন কোনো ব্যবসার জন্য কোনো কিছু ব্যবহার করব, সেই সম্পূর্ণ জিনিসটাকে আমরা ব্যবহার করব শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে। এটা বিজনেস কিন্তু, অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এটা আমরা ক্রিয়েটিভ ডট ইন এর নামে একটা প্রোফাইল করতে পারি? অবশ্যই করতে পারেন, সেগুলো আমি দেখাচ্ছি, আমরা আসছি আস্তে আস্তে। বিজনেস অ্যাকাউন্ট আচ্ছা। আমরা কি করে ক্রিয়েট করব, বিজনেস অ্যাকাউন্ট কেন রেস্ট্রিক্টেড হয়ে যায়, কেন অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যায়, কেন অ্যাড অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। ঠিক আছে, অনেকে বলে যে আমি অ্যাড চালাতে গেছি কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে। ঠিক আছে, এই দাদা আমার প্রথমে 6 মাস খুব ভালো অ্যাড চলেছে, হঠাৎ করে দেখছি এখন আমার পুরো প্রোফাইলটাই উড়িয়ে দিয়েছে। তো এইগুলো হয় কেন হয়? তার কারণ কেন হয়? একটা, আমাদের কিছু গাইডলাইন্স আছে। ঠিক আছে, কিছু গাইডলাইন্স আছে ফেসবুকে, যে গাইডলাইন্সগুলো আমাদেরকে খুব ফলো করে চলতে হবে। কিংবা দেখা যায় অনেকে অ্যাড অ্যাকাউন্ট রেডি করেছে, আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন, সেই পেজটার কি হবে, আপনার এই যে পেজটা তৈরি আপনি করেছেন, এই পেজটার অ্যাক্সেস অন্য কেউ নিয়ে বসে থাকলো, হুম, মানে এই পেজটা কেউ হ্যাক করে নিল, এরকম হতে পারে। তো এরকম হতে পারে। তো আমরা এই সমস্ত জিনিসপত্র থেকে এড়ানোর জন্য, কিংবা আপনি আজকে একটা অ্যাকাউন্ট রেডি করছেন, মনে করুন আপনার একজন ক্লায়েন্ট, সে থাকে ইউএসএ আর আপনি থাকেন ইন্ডিয়াতে। ঠিক আছে, তো এই যে আপনি ইউএসএ তে আপনার যে ক্লায়েন্ট আছে, সে নিশ্চয়ই আপনাকে তার ইমেল আইডি পাসওয়ার্ড এগুলো দেবে না, দেবে কি? দেবে না। দেবে না। তার কারণ হচ্ছে যে ফেসবুকে এটা রিকমেন্ড করে না যে আপনি তার ইমেল আইডি পাসওয়ার্ড নিয়ে আপনার এখানে খুলতে থাকুন। ইভেন হুম, ফেসবুক যদি একটা মোবাইলে, এটা জেনে রাখুন, ফেসবুক যদি দেখে একটা মোবাইল থেকে দুটো আইডি আপনি লগ ইন করছেন বা তিনটে আইডি লগ ইন করছেন, যে কোনো একটা হ্যাঁ। আইডিকে কিন্তু ও ব্যান্ড করে দেবে। আচ্ছা, মোবাইল থেকে যদি আমি কম্পিউটার থেকে মোবাইল করি? থেকে না, কম্পিউটার থেকে করলে কোনো সমস্যা হয় না। আপনি সেখানে কি করতে পারেন, এই যে বিভিন্ন রকম 3-4টে ক্রোম এক্সটেনশন আছে, কোনো হ্যাঁ, ক্লায়েন্টের যদি প্রবলেম হয়ে যায়, আপনার এইটাতে মনে করুন আপনি খুলছেন, তারপরে হ্যাঁ, এইটাতে একটাতে খুললেন, এটাতে একটাতে খুললেন, এটাতে একটা খুললেন, তো বিভিন্ন মানুষের জন্য এক একটা ওয়েব এক্সটেনশন আপনি তৈরি করে নিয়ে সেটার মধ্যে খুলবেন, তাহলে বেসিক্যালি খুব একটা প্রবলেম আসে না। আর আমরা আসে না। অ্যাকচুয়ালি আমরা এইভাবেও করব না, আমরা একটা অন্য সিস্টেমে এই অ্যাড অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব। তাহলে আচ্ছা, আহ, তাহলে এইটুকু জায়গা বোঝা গেল যে আমরা ফার্স্টে কি তৈরি করব, ফার্স্টে তৈরি, প্রথমে হ্যাঁ, প্রোফাইল। হুম, প্রোফাইলের পরে, আমরা বিজনেস ম্যানেজার রেডি করব। এক্স্যাক্টলি, আমরা প্রোফাইলের পরে যেটা তৈরি করব সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট আপনি লিখছেন তো সবকিছু? হ্যাঁ, হ্যাঁ, বিজনেস ম্যানেজার, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাড তারপরে অ্যাকাউন্ট। লিখবো, তারপরে ক্রিয়েট করব আমরা অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপরে ক্রিয়েট করব আমরা অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমরা এখন আগে আমরা দেখে নিই যে আমাদের এই যে বিজনেস ম্যানেজারটা কি জিনিস আসলে। হ্যাঁ, আমরা যখন কোনো প্রোফাইলে যাই, ঠিক আছে, আমরা হ্যাঁ, যখন কোনো প্রোফাইলে যাই, এটা যদি প্রোফাইল হয়, ঠিক আছে, আমরা এরকম প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে যখনই আপনি কোনো অ্যাড চালাতে যাবেন, দেখবেন এইখান থেকে অ্যাডস ম্যানেজার যাওয়া যায়, মেটা বিজনেস প্রমোশনাল ড্যাশবোর্ড এগুলোতে যাওয়া যায়। তো আমরা এইখান হ্যাঁ, থেকে অ্যাডস ম্যানেজারে যেতে পারি। হ্যাঁ, আমরা এইখান থেকে অ্যাডস ম্যানেজারে গিয়ে আমাদেরকে দেখতে হবে কি, আমাদেরকে দেখতে হবে এইটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল। বুঝা গেল, হ্যাঁ, এই প্রোফাইলটা যেটা আছে এইটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল। ঠিক আছে, হ্যাঁ, এইবার এই প্রোফাইলটা থেকে যদি আমি অ্যাড চালাই, কোনোদিন যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে। এইটার আন্ডারে সবসময় জানবেন হুম, একটা পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে।
আচ্ছা, আর যে কোনো পার্সোনাল অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারেন, সেই অপশন ফেসবুকের কাছে আছে। আচ্ছা। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টটাকে আমরা সেফ রাখবো। এই অ্যাকাউন্টটার ক্ষেত্রে যেন কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয়, সেই হুম, কারণে আমরা কি করব, এই যে বিজনেস অ্যাকাউন্ট, এইটা কিভাবে হুম, আমরা তৈরি করব? এইটা বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করতে গেলে আমাদেরকে এইখানে একটা অপশন দেওয়া আছে, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। তাহলে আমরা প্রথমে কোথায় গেলাম? প্রথমে আমরা গেলাম হচ্ছে, আমরা নর্মাল যে কোনো একটা প্রোফাইলে গেলাম, হ্যাঁ, যে কোনো একটা প্রোফাইলে আমরা ঢুকলাম, তারপরে আমরা হুম, অ্যাডস ম্যানেজারে গেলাম। হ্যাঁ, ঠিক আছে, অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে আমরা কি করলাম, এখানে দেখলাম যে আমাদের এখানে আমাদের ছবি দেখাবে, সেটাতে ক্লিক করলাম। তারপরে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, এইখানে দেখুন, প্রোফাইল এইখানে প্রোফাইল তো আচ্ছা, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, এইবার প্রোফাইল কথা হচ্ছে, ফেসবুকের সবার ক্ষেত্রে ইন্টারফেস সমান থাকে না। হ্যাঁ, মানে আপনি আমার ড্যাশবোর্ডটা যেরকম দেখছেন, অ্যাজ ইট ইজ ড্যাশবোর্ড আপনার এরকম নাও হতে পারে, কিংবা যেই ড্যাশবোর্ডে দাঁড়িয়ে আমরা এখন শিখছি, সেই হ্যাঁ, ড্যাশবোর্ড আগামী 7 দিন পরে চেঞ্জেস হয়ে যেতে পারে। কেন? তার কারণ ফেসবুকের ড্যাশবোর্ড প্রতিনিয়ত কিছু না কিছু আপডেটেশন আর কিছু না কিছু জিনিসপত্রগুলোকে রিমুভ করে থাকে। ঠিক চেঞ্জ আছে, করতে থাকে। হ্যাঁ। সুতরাং ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই এখানে, কোনোভাবেই ঘাবড়ালে হবে না যে আমি তো করার সময় এরকম দেখেছিলাম, এটা এখানে নেই কেন। হুম, আমাকে জাস্ট তখন খুঁজতে হবে। আমাদেরও এখনো এরকম অনেক সময় আছে যখন ড্যাশবোর্ডের অনেক কিছু চেঞ্জেস হয়ে যায়, আমরা হুম, তখন সেই জিনিসগুলোকে নতুন করে খোঁজার চেষ্টা করি। যদি আপনি এইখান থেকে অপশন না পান, তাহলে কি করবেন, এর আগের দিন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কি করেছি, একটা নতুন ট্যাব খুলবেন, একটা নতুন ট্যাব খুললেন, হ্যাঁ, ট্যাব খোলার পরে এখানে লিখবেন বিজনেস ম্যানেজার। হ্যাঁ, এই যে যখন বিজনেস ম্যানেজার ফেসবুক চলে আসলো, এটাতে ক্লিক করবেন। এই যে ফার্স্ট যেটা দেখাবে এইটা, এটাতে ক্লিক করে দেবেন। দেন কি হবে, এরকম একটা ড্যাশবোর্ড। তাহলে আমরা কি দেখলাম, বিজনেস ম্যানেজারে ওখানে গিয়ে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছিলাম, এটাতে হ্যাঁ, যখন ঢুকলাম এই ড্যাশবোর্ডটা সম্পূর্ণ আলাদা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এবার তো ঘাবড়ে যাওয়ার বিষয়, তাহলে আমি করবো কি করে, ওটা তো একরকম দেখেছিলাম। না, কোনো কিছু ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, এই যে লেফট সাইডের যে ড্যাশবোর্ড আছে, হ্যাঁ, এই লেফট সাইডের ড্যাশবোর্ডের এখানে এসে আমরা কি করব, আমরা এটাতে ক্লিক করলেই আমাদেরকে দেখাবে যে আমার আন্ডারে কি কি আছে বা নেই। ঠিক আছে, হুম, আর যদি বিজনেস পোর্টফোলিও আমার কিছু তৈরি করার মতন থাকে, এখানে হ্যাঁ, দেখুন এখন ক্রস মার্ক দেখাচ্ছে, মানে এইখানে আমি এখন তৈরি করতে পারবো না। ঠিক আছে, কেন তৈরি করতে পারবো না আমি বিজনেস অ্যাকাউন্ট? তার কারণ এটা একটা পেজ আর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আন্ডারে এটা হয়ে রয়েছে, তাই আমি এখন এটা ক্রিয়েট করতে পারবো না। আমাকে ক্রিয়েট করতে গেলে আমার নিজের প্রোফাইলে যেতে হবে। আর কি এখানে আচ্ছা, আছে, আর আছে হচ্ছে এখানে অ্যাড অ্যাকাউন্ট। কি কি অ্যাড অ্যাকাউন্ট আছে, ইওর অ্যাড অ্যাকাউন্ট, কি কি, এই যে অ্যাড ওয়ে, ঠিক আছে, এস গ্রাফিক্স, এইগুলো হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এ দেখুন আরো আছে এখানে। তো এইগুলো যতগুলো অ্যাকাউন্ট আপনার থাকবে না কেন, সেগুলো সব আপনি এইটার মধ্যে দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে হ্যাঁ, বিজনেস ম্যানেজার আমাদেরকে কেন লাগবে, তার কারণটা হচ্ছে, যদি আমার অ্যাডে কখনো প্রবলেম আসে, সেই রিপোর্টটা প্রথমে আসবে পেজে, পেজের পরে আসবে অ্যাড অ্যাকাউন্টে, তারপরে অ্যাকাউন্ট, আসবে বিজনেস ম্যানেজারে, দেন তারপরে আসবে প্রোফাইল। তার মানে যদি রেস্ট্রিক্টেড হয়ও কখনো, প্রথমে আমার হ্যাঁ, পেজ রেস্ট্রিক্টেড হবে, তারপরে যদি হ্যাঁ, রেস্ট্রিক্টেড হওয়ার থাকে তাহলে আমার যে আমার মনে করুন অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা রেস্ট্রিক্টেড হবে।
দেন হ্যাঁ, তারপরে আমার গিয়ে বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড আছে। তাহলে এতগুলো স্টেপ পার করার পরে আমার যে প্রোফাইল আছে, পার্সোনাল প্রোফাইল, সেটা হ্যাঁ, এফেক্টেড হবে। ঠিক আছে, এতদূর বোঝা গেল? একদম। হ্যাঁ, আচ্ছা, এবার এই যে বিজনেস ম্যানেজার আছে, ঠিক আছে, হুম, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যখন মনে করুন আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, এখানে দেখুন একটা ভেরিফিকেশন কোড চাইছে। আপনাদের এখনো চাইবে না, তার কারণ হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে খুব বেশি লোকের অ্যাড এখন চলছে না, সে কারণে খুব বেশি লোকের চালাবে না। কিন্তু এইখানে যখনই একটা অথেন্টিকেশন দেওয়া থাকবে, তখনই ও এক মিনিট, নেটের ইস্যু করে দিই। এটাও চাইবে, ঠিক আছে, এটা কনফার্মেশন। কোথায় যাবে? এটা মোবাইলে যাবে? এটা এটা মোবাইলে যাবে, ঠিক আছে। তার কারণ আপনি যে সেই ব্যক্তি, আপনি যতবারই ঢোকেন না কেন, যত কিছুই করেন না কেন, ও কিন্তু মাঝে মাঝেই আপনার কাছে এটা চাইবে, ও কনফার্ম হওয়ার জন্য। তার কারণ আপনি এখানে অনেক মানুষের অ্যাড অ্যাকাউন্ট হ্যান্ডেল করছেন, এখানে আচ্ছা, অনেক টাকার হিসাব থাকতে পারে, অনেক হ্যাঁ, কিছু থাকতে পারে, অনেকের ডেটা নিয়ে আপনি কাজ করছেন। সুতরাং এই সমস্ত ডেটাকে ও আপনার আইডেন্টিফিকেশনে সিকিওর করে রাখছে, যে এই ব্যক্তি সেই ব্যক্তি, যে ব্যক্তি এই জিনিস না, নিয়ে কাজ করছে, এবং আমি তাকে অথরাইজেশন দিচ্ছি। এবার এই যে বিজনেস প্রোফাইল, ঠিক আছে, পোর্টফোলিও, এবার এই দেখুন এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কত কিছু আছে। এইটা একটা ড্যাশবোর্ড, ঠিক আছে, এর আন্ডারে আছে আপনার পার্টনার্স, ঠিক আছে, এই পার্টনার্সে দেখুন, এই পার্টনার্সে কে কে আছে দেখা যাবে। এখানে যদি আপনার কোনো পার্টনার্স থাকে, তো এতগুলো পার্টনার্স আমার আছে, ঠিক আছে। আচ্ছা, সিস্টেম ইউজার, এখানে সিস্টেম ইউজার যদি কিছু থাকে সেগুলো আপনার দেখাবে এখানে। আচ্ছা, পেজেস, আপনার কত পেজেস আছে, একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে কতগুলো আপনার পেজ আছে, ঠিক আছে, কোন কোন পেজের আপনি কাজ করছেন, ঠিক আছে, এই যে সমস্ত কিছু পেজেস আপনি যেখানে দেখতে পাবেন। এরপরে কি আছে, এরপরে আছে আপনার অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, এই যে অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনি এখানে দেখতে পাবেন যে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট আপনার তৈরি হয়েছে, কি আছে না আছে, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা যাবে, রিমুভ করা যাবে। এরপরে কি আছে, এখানে আরো কত কিছু আছে দেখুন, ডেটা সোর্স, ডেটা সোর্স আছে, এখানে পিক্সেল আছে। এই পিক্সেলটা অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটের সময় কাজে লাগে, যখন আমরা ওয়েবসাইটকে রেডি করব বা কিছু করব, তখন আমাদের এই পিক্সেলটাকে আমরা লাগবে। কাজে লাগাবো, ঠিক আছে। তাহলে এই যে পিক্সেল, ঠিক আছে, তাহলে আমাদের কাজে লাগবে কখন, ওয়েবসাইটের জন্য, বিলিং পেমেন্ট দেখার জন্য আমরা এইগুলোতে কাজে আমি করব, ঠিক আছে। এবার এই যে বিজনেস পোর্টফোলিওটা আছে, এর ইনফোটা কোথায় পাবো, আমরা এইখান থেকে পাবো, বিজনেস পোর্টফোলিও ইনফোতে। কেন লাগবে এই বিজনেস পোর্টফোলিও ইনফো, যখন আমরা কোনো বিজনেস ম্যানেজারের আন্ডারে অন্য কারোর অ্যাড চালাতে যাব, মনে করুন এটা আপনি দেখতে পাবেন কিছুদিন পরে যখন আপনার ওই স্কুলের অ্যাডটা চালানো হবে, ওই অ্যাডটা আমিও চালাবো, ওই অ্যাডটা আপনিও চালাবেন, ঠিক আছে। এবং তার প্রসিডিওরেই আপনি বুঝতে পারবেন যে আপনার এই বিজনেস পোর্টফোলিওর এই যে অ্যাকাউন্টের নাম্বারগুলো, এইগুলো কোথায় লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে বিজনেস পোর্টফোলিও আছে, দেখুন এইখানে বিজনেস পোর্টফোলিওতে গেলে এইখানে আমাকে একটা বিজনেস ম্যানেজার আইডি দিয়েছে। এই আইডিটা খুব দরকারি একটা জিনিস। এই আইডিটা যদি কখনো আমাদের কারোর অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাক্সেস নিতে হয়, কোনো অ্যাকাউন্ট থেকে আমাদের সমস্ত কিছু নিতে হয়, তার অ্যাড চালাবো আমরা, তার অন্য কিছু চালাবো, এটা অনেকভাবে চালানো যায়। কীভাবে চালানো যায়, একটা হতে পারে আমরা পেজ থেকে তাদের অ্যাড চালাতে পারি, তাদের পেজের অ্যাক্সেস আমরা নিলাম, তাদের পেজের থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড দিলাম। ম্যাক্সিমাম যত ডিজিটাল মার্কেটার আছে তারা এই ঝামেলার মধ্যে যায় না, ক্লায়েন্টকেও এই ঝামেলার মধ্যে নিয়ে যায় না, নিজেও এই ঝামেলার মধ্যে থাকে না। তারা কি করে, দাদা আপনি 8,000 টাকা দিয়ে দিন, 10,000 টাকা দিয়ে দিন, আপনার অ্যাড চলে যাবে, কোনো সমস্যা হবে না। তারা কি করে, তারা হচ্ছে, সবাই না, যারা একটু ঠিকঠাক আছে তারা সবসময় চাইবে যে অ্যাড অ্যাকাউন্ট এই ঝামেলাগুলো প্রথমে ক্লিয়ার হয়ে গেলে আপনার বাকিটার কোনো সমস্যা হবে না। কি হয় ঘটনাটা, এই যে আপনার মনে করুন পেজ আছে, আমি একটা পেজে ঢুকলাম, আমি এই যে একটা পেজে ঢুকে গেলাম, ঠিক আছে। এইবার
এই যে পেজে আমি গিয়ে এই পেজের মধ্যে যারা যারা আছে তাদেরকে আমি অ্যাক্সেস দিতে পারি, ঠিক আছে? এই যে পেজ, ঠিক আছে, এই পেজ থেকে আমি কি করতে পারি, আমি অন্য কাউকে এখানে অ্যাক্সেস দিতে পারি। হ্যাঁ, আমাদের যত, মনে করুন আপনার অ্যাড অ্যাকাউন্টও তখন ক্রিয়েট করতে হবে না, আপনার কিছু ক্রিয়েট করতে হবে না, আমরা পেজ থেকে আপনাকে একটা অ্যাক্সেস দিলাম, আপনি সেখান থেকে আপনি আপনার অ্যাক্সেস থেকে আপনি অ্যাড চালাতে পারবেন। তার কারণ পেজের অ্যাক্সেস যখন পেয়ে গেছেন আপনি সেখান থেকে অ্যাড চালাতে পারবেন। কিন্তু এখন বিষয় হচ্ছে যে সেটা কতটা ঠিক, সেটা ঠিক না এই কারণেই যে আমরা যখনই ওই যে বললাম পয়সার কথা আসবে তখন আমরা দেখাতে পারবো না যে আমরা কোন অ্যাকাউন্টে কত টাকা খরচা করেছি। আপনার যখন 10টা 20টা অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার মনেও থাকবে না যে আপনাকে কে 1000 টাকা পাঠিয়েছিল, কে 10,000 টাকা পাঠিয়েছিল। ন্যাচারালি এইসব কাজ করার জন্য আমরা কি করব, আমরা করব হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এখানে একটা সিস্টেম আছে, এটা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট। আমরা এই বিলিং অ্যান্ড পেমেন্টটাকে দেখব। আমরা কি করব, এইখান থেকে আমরা এই যে ফান্ড, এই যে ফান্ড এখন দেখা যাচ্ছে, এই যে ফান্ড, এই যে টাকা, কত কত টাকা ভরেছে, কে কে ভরেছে, কবে কবে কোন কোন ডেটে ভরেছে, এর সমস্ত বিল নাম্বার টাম্বার সমস্ত কিছু জিনিস দিয়ে আমরা দেখতে পাবো। আমরা যে কোনো অ্যাড অ্যাকাউন্টের আমরা হতে গেলে আমরা এখানে দেখে চলে গেলাম, আমরা এখানে চলে গেলাম, আমরা যে কোনো অ্যাড অ্যাকাউন্টের এখানে আমরা গিয়ে কি করব, আমরা দেখতে পাবো যে কবে কবে কত কত টাকা সে অ্যাড চালিয়েছে, কত কত টাকার অ্যাড চালাচ্ছে, কি কি করছে না করছে, ঠিক আছে? এই সমস্ত কিছু আমরা এখান থেকে সে নিজেও দেখে নিতে পারে, আমরাও এখান থেকে দেখে নিতে পারবো। এত দূর পর্যন্ত ক্লিয়ার? হ্যালো, এতদিন পর্যন্ত বুঝতে পারলেন? হ্যালো।